আজকে ২৬তম রমজান। পরিবার ছাড়া দেশের বাইরে এটা আমার তৃতীয় রমজান। সময় যেন অনেক তাড়াতাড়ি কেটে যাচ্ছে, কিন্তু কেমন জানি একটা শূন্যতা কাজ করে। সকাল থেকে কাজে ব্যস্ত, কারণ এটাই তো বাস্তবতা, এটাই আমার লড়াই। কখনো কখনো নিজের পথটা নিজেকেই লিখতে হয়। এই দূরদেশে সংগ্রাম করছি শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। কাজ শেষে একটু ফ্রেশ হলাম, ক্লান্ত লাগছে, কিন্তু এই ক্লান্তি মেনে নিতেই হবে। রোজা রেখে পরিবারের স্মৃতির কথা ভাবলে মনটা ভারী হয়ে যায়, কিন্তু সামনে এগোতে হবে স্বপ্নের জন্য। কাজ থেকে বের হয়ে বাসে উঠেছি, রাস্তার জ্যামের কথা আর বাদই দিলাম। আজ বড় ভাই বন্ধুরা মিলে একসাথে পার্কে ইফতার করবে ঠিক করেছে, তাই আমাকে আগেই ফোন দিয়ে বলেছে ঠিক সময় মতো যেন পৌঁছে যাই। তো ওরা সবাই পার্কে পৌঁছে গেছে। ওরা যেন এখন আমার পরিবার। এই ব্যস্ত শহরে ওরাই আমার আপন মানুষ। অবশেষে পৌঁছে গেলাম। ইফতারের সব প্রস্তুতি হয়ে গেছে। জানি এই মুহূর্তটা পরিবারের সঙ্গে ভাগ করে নিতে পারলে আরও সুন্দর হতো, কিন্তু বাস্তবতা মেনে নিতেই হয়। পরিবার থেকে দূরে থাকলেও এই একসাথে ভাই ব্রাদার নিয়ে ইফতার করার অনুভূতিটা অসাধারণ। একসঙ্গে বসে ইফতার করি, একটু হলেও সবাই দূরত্বের কষ্ট ভুলে থাকার চেষ্টা করি। এই কষ্ট একদিন স্বপ্নে রূপ নেবে। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য এই পথেই হেঁটে যেতে হবে। ইনশাল্লাহ একদিন আমরা সবাই পরিবারের সঙ্গে একসাথেই ইফতার করব। কিছু মুহূর্ত থাকে যা সব কষ্ট ভুলিয়ে দেয়। এই বন্ধুত্ব, এই একসাথে থাকার মুহূর্তগুলোই তো আমাদের জীবনটাকে আরও সুন্দর করে তোলে।